আজকের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আসলে প্রতিনিয়ত সাবকনসিয়াস মাইন্ডের যে ব্যবহার, আমরা ভুল ইনফরমেশন দিয়ে ভরে রাখি। সেই ভুল ইনফরমেশনগুলো হচ্ছে হতাশা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, যে জায়গাগুলো ভরে থাকে, যার জন্য আমাদের সুনির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলোকে অ্যাচিভ করতে পারছি না। তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা যে তথ্যগুলো সাবকনসিয়াস মাইন্ডকে দিচ্ছি, কী তথ্যগুলো দিচ্ছি, ভুলভাল তথ্য দিয়ে আমরা স্টোর করে রাখছি সাবকনসিয়াস মাইন্ড, অনেকটা ময়লা আবর্জনার মতো। সেগুলো প্রতিনিয়ত সাফ করা উচিত এবং আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা আসলে কী তথ্যগুলো দেব, আমাদের উদ্দেশ্য কী, আমাদের লক্ষ্য কী, আমরা কোন দিকে এগিয়ে গেলে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য অথবা সুনির্দিষ্ট একটা জায়গা আমরা উপনীত হতে পারি। তাই আমাদের প্রতিনিয়ত সেইভাবে কাজ করা, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা, সুনির্দিষ্ট একটা মনোছবি থাকা, মনের ভিতরে একটা ছবি আঁকা যে আমি আসলে আমার এই দিকটা, এই স্থানটা, এই প্লেস, এটা আমি অ্যাচিভ করতে চাই। যারা ভ্রমণ করছে দেখবেন তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে অমুক দিন অমুক তারিখে আমি অমুক জায়গায় আমি থাকব। তদ্রূপ আমাদের জীবনের এইরকম একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যে আমরা একটা সুনির্দিষ্ট স্থান বা আমার মনের যে মনোভাব, সেটাকে মনস্থিরের মাধ্যমে আমি উপনীত হতে চাই যে আমি এটা চাই, আমি এটা করতে চাই বা আমার এটা করা উচিত। প্রতিনিয়ত আমরা আসলে দুঃখ, কষ্ট, জরাজীর্ণতা, হতাশা এর মধ্যে আমরা আসলে বন্দী হয়ে আছি। আমাদের মস্তিষ্কে এই জায়গাগুলো নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু আসলে আজকালকার ইউটিউবে ঢুকে দেখবেন যে ল অফ অ্যাট্রাকশন, আপনি কখনই ল অফ অ্যাট্রাকশনের উপকারিতা পাবেন না যতদিন না আপনি আপনার একটা সুনির্দিষ্ট মনোছবি স্থির করতে না পারছেন। সেটা আপনি একটা মহাজাগতিক শক্তি পৃথিবীতে বিরাজমান রয়েছে, প্রকৃতির মধ্যে রয়েছে, সমাজের মধ্যে রয়েছে, আমরা যাদের সাথে মিশি তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বালুকণা থেকে আপনার নদীর স্রোত ধারার মধ্যে, সব কিছুর মধ্যে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানির মধ্যে অথবা মহাকাশের যে বিশাল অস্তিত্ব রয়েছে তার ভিতরে একটা বিশাল একটা সাবকনসিয়াস যে আমরা চিন্তা করি, যেটা ল অফ অ্যাট্রাকশনের সাথে জড়িত, এগুলো রয়েছে। তো তাই আমাদের অবশ্যই মনোছবির সাথে কাজ করাও দরকার হবে। আমরা যদি কাজ না করি, সুনির্দিষ্ট লক্ষ্যকে স্থির না করি, আমরা যদি খুব সকাল ঘুম থেকে না উঠি, আমরা যদি সারাদিন একাগ্রতার সহিত কাজ করতে না পারি, তাহলে আমাদের কখনই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না। আপনি যতই মেডিটেশন করুন, যতই যা কিছুই করুন, যদি ল অফ অ্যাট্রাকশনকে কার্যকারীভাবে আপনি পেতে চান, তখনই আপনার দরকার হবে সঠিক লক্ষ্য স্থির করে সেটা নিয়ে নিরন্তর পরিশ্রম করা, একাগ্রতার সহিত কাজ করা। তাহলে আপনি দেখবেন যে জীবনে বিশাল একটা স্থানে, বিশাল একটা জায়গা আপনি উপনীত হতে পারছেন। আমাদের বাড়ি গাড়ি, সুখ সমৃদ্ধি, আমাদের অনেক কিছু প্রয়োজন। তো সেই প্রয়োজনের জায়গাটুকু আমরা যদি প্রতিদিন একটু একটু করে বিশ্লেষণ করে সেই জায়গাটুকে পরিবর্তনের চেষ্টা করি, তাহলে দেখবেন যে বছর শেষে বহুত জীবনের উন্নতি হয়েছে। এভাবেই আপনি ল অফ অ্যাট্রাকশনকে কাজ করাতে পারবেন, আপনার জীবনের লক্ষ্যকে কার্যকারিতা করতে পারবেন। আপনি যেটা চাচ্ছেন, আপনি মানুষকে যেটা দিতে চাচ্ছেন, নিজের জীবনকে যেটা দিতে চাচ্ছেন, সেটা আপনি উপনীত হতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখা দরকার যে আসলে আমি কি হতে চাই, কোন জায়গায় উপনীত নিজেকে করতে চাই, আমার মেধাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের মস্তিষ্কে জানেন তো যে 5,000 কোটি নিউরন সেলের সমন্বয়ে এই বিশাল একটা মহাজাগতিক এনার্জি রয়েছে ব্রেনে। এখন এই 5,000 কোটি নিউরন সেল, যেটা অর্থাৎ একটা ব্রহ্মাণ্ডের সাথে এই সেলগুলো জড়িত,
তো ভাবতে পারছেন যে মস্তিষ্কে কত আপনার শক্তি রয়েছে, কিন্তু আমাদের নিজস্ব চিন্তা শক্তি দ্বারা কিন্তু মস্তিষ্কের বিশাল এই জায়গাটাকে স্থিমিত করে রেখেছি। বিশাল এই জায়গাটাকে আমরা পাওয়ার আপ করতে পারছি না। মস্তিষ্কে ব্যবহার করতে আমরা শিখিনি। মস্তিষ্কে ব্যবহার করতে হবে। জীবনে বড় হতে হলে আমরা মস্তিষ্ক শুধু শারীরিক শক্তি দিয়ে মানুষ সব কিছু করে না। এই ইলন মাস্ক সে আজকে নিজেকে যে জায়গায় নিয়েছেন, সেটা কি শারীরিক পরিশ্রম শুধু সে জায়গা তাকে নিয়েছে? অবশ্যই সেটা হতে পারে শারীরিক পরিশ্রম, তার সাথে তার রয়েছে মানসিক পরিশ্রম, তার সাথে রয়েছে তার মেধার ব্যবহার। অবশ্যই মেধাকে ব্যবহার করতে হবে। মেধার যে পরিশীলিত জায়গা রয়েছে, মেধার যে বিশাল একটা এনার্জি রয়েছে, হ্যাঁ, এই যে আমাদের অর্থাৎ বিশাল যে নিউরন সেলের একটা কানেকশন রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এই যে কোটি কোটি নিউরন সেল আমাদের মস্তিষ্কে রয়েছে, এই কোটি কোটি নিউরন সেলগুলোকে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের এই নিউরন সেলকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, শারীরিক শক্তিকে ব্যবহার করতে না পারি, মানসিক শক্তিকে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জীবন একসময় স্তব্ধ হয়ে যাবে। আমরা ঠিকই মৃত্যুর করে ঢলে পড়বো, কিন্তু আমাদের জীবনের শেষ অংশ হবে হতাশার বিষণ্ণতায়, যে আমি কী করলাম, যে আমি জীবনে তো অনেক ভালো কিছু করতে পারতাম। তো আজকের এই যে প্রকৃতির সান্নিধ্যে এসে আপনাদের সাথে কিছু কথা বললাম, আর অবশ্যই আপনারা বিষয়গুলোকে অনুধাবন করবেন, আর বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করবেন যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো, সেটাই হচ্ছে আমাদের জীবনের পরম প্রাপ্তি। আমরা যে সুখের স্থানে যেতে চাই, আমরা যে জীবনের লক্ষ্যের স্থানে যেতে চাই, সেটা অবশ্যই আমরা পারবো। এবং আপনি যে জায়গায় যেতে চান, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে সে জায়গায় নেবে। আপনাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সাধনা এবং মস্তিষ্কের ব্যবহার করা শিখতে হবে। আপনি যতই আপনার ব্রেনকে ব্যবহার করবেন, ততই আপনি সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।